ওই বাবা হাসাইন এবং হুসাইন বাবা 7 বছরের বাচ্চা। আল্লাহু আকবার। কয় বছর 7 বছরের বাচ্চা। মক্কার প্রত্যেকটা গলিতে গলিতে ঈদের দিন বাবা ফজরের নামাজের আগে, তাহাজ্জুদ নামাজের আগে আমার বাবা হাসাইন, আমার বাবা হুসাইন গভীর রাত্রে আমার নবীজির কদমের পাশে পড়ে পড়ে কান্দে। আমার নবী ডাক দেখো, হুসাইন, ওই আমার হাসাইন রে, তোমরা কেন এইভাবে কান্দ? হুসাইন ডাক দিয়া কল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগামীকাল তো ঈদের দিন, আজকে তো চাঁদাইত গো নবী। গরিব হোক আর ধনী হোক, প্রত্যেকের আব্বা আম্মা ঈদের জন্য একটা আব্বা নতুন জামা কাপড়ের বাজেট থাকে। ছোট হোক আর রিক্সার ড্রাইভার হোক আর মুসি হোক আর মেতর হোক বাবা, যারাই ঈদুল ফিতর ঈদুল আজহা উদযাপন করে, গরিব হইলেও বাবা রিক্সা চালাইয়া সন্তানের জন্য ঈদের পোশাক কিনে। কথা কন, কিনে না বাজান রে। ওই আমার শাহপুরের পাগলরা, ওই আমার গাউসে বাগের পাগলরা, ও বাগদাদি হুজুরের পাগলরা, বাগদাদি হুজুর কি বলে গিয়েছে? আব্বা, আহলে বায়াতের প্রেম থাকতে হবে বাবা। আহলে বায়াতের প্রেম অন্তরের মধ্যে, হৃদমাদার মধ্যে, এই অন্তরের ভিতরে কুলুবিল মুমিনিন আরশিল্লাহ, এই কলবের ভিতরে পাক পাঞ্জাতনের মোহাব্বত থাকতে হবে। এই পাক পাঞ্জাতন কারা? পৃথিবীতে সমস্ত আত্মা হইল নাফাক, এই পাক পাঞ্জাতন হইল ফাক। এরা দুনিয়াতেও পাক, কবরে পাক, হাসরে পাক, মিজানে পাক, ফুলসিরাতে পাক। আল্লাহ কয় সমস্ত আত্মাগুলা নাফাক, এই পাক পাঞ্জাতন হচ্ছে পাক। এটা রুহুস জগতের মধ্যে ফাক রে বাবা। ইমাম হাসাইন বাবা হুসাইন নবীজির 2 নাতি, 2 উরাত মোবারকের মধ্যে বসে কান্দে। নানা ভাই, আপনি আমার কথা শুনেন। হুসাইন ডাক দেখো, নানা ভাই, আপনি আমার কথা শুনেন। নানা ভাই এই কইয়া বাবা আমার নবীজির একবার এইভাবে টানে। নানা নাতির খেলা বাবা বুঝা বড় দেয়। এতে তো আমার আল্লাহ খুশি হইয়া রয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া, আল্লাহ, আমার 2 নাতির আমি কি বুঝ দিতাম? আমার 2 নাতির আমি কোত্থেকে আমার ব্যবস্থা করতাম? আমি কোত্থেকে আমার 2 নাতির আমি ঈদের দিনে পাঞ্জাবের ব্যবস্থা করতাম? ঈদের দিনে আমি কোত্থেকে আমি ঘোড়ার ব্যবস্থা করতাম? আমি তো রহমতাল লিল আলামিন, মনেই তো ধনী, কিন্তু ঘরের মধ্যে তো কিছু নাই। বাজান রে, ওই নবীজির প্রেমে পাগল হইয়া 2 নাতি 2 উরাত মুবারকের মধ্যে কান্দে। নানা ভাই, আপনি আমার কথা শুনেন। হঠাৎ করে নবীজির 3টা দাড়ি মুবারক ছিঁড়ে গেছে। কয়টা 3টা দাড়ি মুবারক ছিঁড়ে গেছে। আমার নবীজি মনে মনে ধারণা করতেছে, হুসাইন রে কিছু বলবো। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ জিবরিল আইয়ানজালা সারিয়ান জিব্রাইল, আমার হাবিব যদি এই মুহূর্তে মুখটা মলিন করে রে, আমার নবীজির, আমার হাবিবের প্রত্যেকটা উম্মত দুজকের কালা আগুন দেখে সমস্ত মানুষগুলা দুজকের মধ্যে পড়ে যাবে। আমার নবীজিরে যাইয়া বলো, আমার নবীজিও তো হাসি দেয়, হাসি দিয়া যেহেতু ইমাম হাসাইন এবং হুসাইনের গলায় এবং ঠোঁটে চুমা খায়। জিব্রাইল আসলেন নবীজির দরবারে, আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই আমার কুমিল্লার বাবারা শুনে নেন, জেনে নেন, জিব্রাইল যতবার আমার নবীজির কদমে আসতেন, অতবার আমার নবীজির সালাম দিতেন। এখন আমরা নামাজের আগে সালাম দিলেও ভাবি গো গা জ্বলে। কি জ্বলে? এটি রাজ্যা দাইদের ওষুধ দেওয়ার জন্য জ্বালালি আইছি। কথা কয় না, কি ওষুধ? কথা কন, কি ওষুধ? এডিরে ফাতলা জুতা দিয়া বহুত আমার আহলে আওলাদ, মোল্লা কাজিমউদ্দিন, কালিয়াপুরি, জালালি শাহ, রেজবি শাহ, শাহপুরি, আপনার মাইজবান্ডারি, যত আল্লাহর ওলিরা আওলাদ রাসূলুল্লাহ এই জগতের মধ্যে আসছে, সব দিয়ে এদেরকে ফাতলা জুতা দিয়ে ফিটটা গেছে বাবা। আমি এখন ফাতলা জুতা দিয়ে ফিটি না, কাটা জুতাও দিয়ে ফিটি। এর দাম বাড়ি গেছে। বেলে হুজুর কেমনে দাম বাড়ছে? আমি চিন্তা করে রিচার্জ করে দেখলাম, এখন গরমে কটকুটিওয়ালা বাড়ছে। কি চিনেন না কটকুটিওয়ালা রে? আসেননি গো? হুরান 3 খামলা দিয়া যা আছে, সোদা কাটা দিয়া
আইয়া নাই তাতে করে চকলেট দিব অথবা বিস্কুট ঢুকা দেয় অথবা সনাসুল ঢুকা দেয় কিনলাই হুরান জুতার লাই। এখন হুরান জুতারও দাম বাড়িয়ে গেছে। আমি এটিরে হুরান জুতার বাড়িও দিতাম না, আমি এটিরে ফাতলা জুতার বাড়ি দিয়া সব দিনে লাইতে জাহান নামে ফালাবো। ওই কথা কান ঠিক কিনা সালাতু সালাম দেন হাতে যাইয়ে মাইকে ডিস্টার্ব তোর ইমানের মধ্যে কুত্তা বাগানা করে দিয়েছে। ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নাফাকের সোয়া, শয়তানের সোয়া তোর দেহ নাপাক হয়ে গেছে রে বাবা। আমি জিব্রাইল রে প্রশ্ন করি, জিব্রাইল তোমার এই সালাম শিক্ষা দিছে কে? আমার আল্লাহ কয় স্বয়ং আমি জিব্রাইল রে আমার নবীজিকে সালাম দেওয়ার শিক্ষা দিয়েছি। গভীর মনোযোগ। ওই নবীজির দুই উরাত মুবারকের মধ্যে দুই নাতি কান্দে। জিব্রাইল আইসা ডাইন পাশে দাহিয়া কালবে শুরুতে দাঁড়ায়া রইছে। কাসুরাত কি সুরাত বানাইলা খোদা রূপ মিশাইয়া আপনার। আরে সেই সুরাত দুজকে যাবে, সেই সুরাত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। কি পরাত বানাইলা খোদা রূপ মিশাইয়া আপনার, কি সুরাত বানাইলা খোদা রূপ মিশাইয়া আপনার। আদম শুরুতে খোদা দম থাকতে না গবে জুদা, কে ভাই আদম কে বা খোদা, কে ভাই আদম কে বা খোদা, কে করিবে কার বিচার। কি সুরাত বানাইলা খোদা রূপ মিশাইয়া আপনার, কি সুরাত বানাইলা খোদা রূপ মিশাইয়া আপনার। চিল্লা কোন আল্লাহু আকবার। ওই বাজান নবীজির দুই উরাত মুবারকের মধ্যে দুই পাগলা বসে রয়েছে। আমার হাসাইন ডাক দেয়া কয় নবী গো, নানা ভাই আপনি আমার কথা শুনেন। হুসাইন ডাক দেয়া কয় নানা ভাই আপনি আমার কথা শুনেন। এমনি ভাবে নবীজির তিনটা দাড়ি মোবারক ছিঁড়ে গেছে। যখন আমার নবীজি মুখ মলিন করবো এরকম অবস্থায় জিব্রাইল এসে আমার নবীজির ডাক দেয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি যদি আজকে মুখ মোবারক মলিন করেন দুজকের কালা কালা আগুন দেখে আপনার একটা উম্মত ফুলসেরাত পাড়ি দিতে পারবে না। আমার হাসাইন যখন টান দিল, ও নাতি আপনারা কান্দেন কেন? নানা ভাই আমাদেরকে পোশাকের ব্যবস্থা করে দেন। বলেন মা পাতে মারে নয়নে মনি হযরত আলীর জান, মা পাতে মারে নয়নে মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হল। আরে দয়ালে নবীর জবানে, দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে, দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে। আওলাদে রসুল শহীদ হবে, আওলাদে রসুল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। ওরে ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, ইমাম হোসেন কান্দে নানা পোশাক দাও অনে। দয়াল নবী করলেন দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। জান্নাতেরই সেই পোশাকে, জান্নাতেরই সেই পোশাকে, জান্নাতেরই সেই পোশাকে কারবালারই শান, জান্নাতেরই সেই পোশাকে কারবালারই শান। ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হল। নানা ভাই ঈদের ময়দানে আমরাও যাব না, আপনাকেও যেতে দেব না। নামাজি ডাক দিয়া কয় হাসাইন আমি যদি ঈদের মাঠের মধ্যে না যাই ঈদের নামাজ পড়াবে কে? ঈদের নামাজ পড়াবে কে? সমস্ত মুসল্লিরা তো আমার জন্য অপেক্ষা করতেছে। হঠাৎ করে জিব্রাইল যখন নবীজির ডান পাশে দাঁড়ায় রয়েছে, আমার নবীর পাশে জিব্রাইল দাঁড়ায় দাঁড়ায় কান্দে।
আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানে ওরে দুই পুত্র রাইয়ারে কান্দে পাতমা জননী গো হায় রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনে কে তোমারে খাওয়াইল জাহার রাসূলের পরানি গো হায় রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ৭০,০০০ ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে হায় রে আমার সোনার চন্দ্রমণি জিব্রাইল ডান পাশে দাঁড়ায় রইল আমার নবী ডাক ডাকো জিব্রাইল কি সংবাদ নিয়ে জিব্রাইল কান্দা কান্দা চোখের পানি পালায়া পালায়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চরণে আমার জীবনটা কুরবান গো নবী হাসাইনের কদমে আমার জীবন কুরবান হুসাইনের কদমে আমার জীবনটা কুরবান আহলে বায়াত পাক পাঞ্জাতনের কদমে আমার জীবনটা কুরবান গো নবী আপনি তো আমি জিব্রাইলের নবী আপনি তো দাউদ নবীর নবী আপনি তো আসমানের নবী আপনি তো জমিনের নবী আপনি তো ৮০,০০০ আলমের নবী স্বয়ং আমি জিব্রাইলের নবী নবী গো দুইটা পোশাকের ব্যবস্থা করেছে এই মুহূর্তে আমি আপনি হাসাইন হোসেনকে গোসল করতে বলেন আমি দুইটা পোশাক নিয়ে আপনার কদমে হাজির হয়ে যাইতেছি জিব্রাইল আল্লাহ ৬০০ নূরের পাকা দান করলেন কয় শত যেরকম কয় শত একটা পাকা বাড়ি দিলে আজরাইল জমিন থেকে আসমানের মধ্যে চলে যাইতে পারতো বাবা এই ক্ষমতা আমার আল্লাহ জিব্রাইলকে দিলেন জিব্রাইল যখন একটা পাকা বাড়ি দিলেন আব্বা জান্নাতের গেটের মধ্যে চলে গেলেন আরেকটা পাকা যখন বাড়ি দিল জান্নাতের মধ্যখানের মধ্যে চলে গেল মধ্যখানের মধ্যে যাইয়া জিব্রাইল সাংসালে ঘুরে সাংসালে ঘুরতেছে 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 কোনো পোশাকের ব্যবস্থা নাই আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল তুমি পশ্চিম দিকে নজর করো কোন দিকে পশ্চিম দিকে যখন জিব্রাইল নজর করলো নজর করে দেখতেছে দুইটা বাক্সর চতুর্পাশে বাবা ৭০,০০০ নূরের ফেরেশতা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া কামলিওয়ালা আসসালাতু আসসালামু সামনে ৭০,০০০ পিছনে ৭০,০০০ নূরের ফেরেশতা আব্বারে ওই দুইটা জুব্বা মুবারক ওই দুইটা পাঞ্জাবি মুবারক ৭০,০০০ ফেরেশতা চতুর্দিকে আমার নবীজির সালাম দিতেছে আহলে বায়াতের সালাম দিতেছে আর ওই পোশাক মুবারক বাবা তাওয়াফ করতেছে জিব্রাইল ডাক দেখো ও ফেরেশতার দলের আজকে কত বছর গণে হিসাব করন যাইতো না তো পোশাকটা কিরকম এটা কইতে পারবানি আরে জিব্রাইল তুমি আবার কোন খেলা খেলাইতেছো বুঝলাম না আজকে কত বছর তাওয়াফ করতেছি কিন্তু পোশাকের কালারটা কোন রকম এটাই কইতে পারলাম না জিব্রাইলের ক্ষমতা দ্বারা কষ্ট দিছো আমি বন্ধ করে দিতাম না বাবা আমি তো আবার চিন্তা করতেছি কতক্ষণ সময় শেষ হয়ে যায় জালালি ওয়াজ শুনতে হইলে বাবা ২-৪ ঘন্টা লইয়া যদি আপনাদেরকে বসি বাবা তাহলে আহলে বায়াতের আংশিক কিছু কথাবার্তা হয়তো আপনাদের সামনে বলতে পারবো আপনারা বলেন বাবা আহলে বায়াতের ক্ষমতা আছে না নাই আর হাসরের ময়দানে দেখবা বেঈমানের দলেরা ওয়াহাবিরা হাসরের ময়দানে দেখবা তামাম পৃথিবীর যত গাউস কুতুব যত কিছু আছে সব কিছু এক ফাঁসে থাকবে আর আহলে বায়াত পাক পাঞ্জাতন আরব দিকে থাকবে এই পাক পাঞ্জাতনের ক্ষমতা বেশি হয়ে যাবে পৃথিবীর সব মানুষ যদি এই ৫ জনের সাথে যুদ্ধ করে এই ৫ জনের হাতে যে ২টা করে ১০টা তলোয়ার থাকবে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই ৫ জনের কাছে জিব্রাইল বাবা বাক্সের মধ্যে তালা বলেন কি জোরকন নাকি স্বর্ণকারের দোয়ানো দেখবেন সব ইমিটেশন সামনে সাজায় রাখছে আর স্বর্ণ যে অরিজিনাল গুলা এগুলা গোপন একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া রাখে
কথা কয় না। ওরে কোন তালার আসাদ ইয়ে কইতাম নি বাবা। আরে কোন হয়তো কেবল চালালে গান করতে আছে বাবা, চলবি কিনা বন্ধ করে দিব। ওরে কোন তালার চাবি দিয়া কোন তালা লাগাও রে ও পাগলা মনোরা, ও তুই ডুব দিলি না বাগে দরিয়ায় মনরে। ওরে মক্কায় আর মদিনার ঘরে সোনার সিন্দুক লরে সরে, ঘরে ঘরে সিন্দুক দেখা যায়, সে সিন্দুকের কিরিকি কাটা লাগাই আছে প্রেমের আটা। আমার হাসাইন বিনে খোলাবি সন্ধ্যায় রে ও পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না বাগে দরিয়ায়। আল্লাহু আকবার কর। জিব্রাইল তালা ধরে গেল টান মারে, তালা তো খোলে না। জিব্রাইল এত ক্ষমতা দ্বারা তালা টান দেয়, তালারে কিঞ্চিত মাত্র হিলাইতে পারে না। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ হলো, জিব্রাইল এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি তালা টান দাও তালা খুলতো না। কয় তালা চাবি লাগবো। কি লাগবো কি লাগবো? ওয়াহাবিরা বুঝে না আহলে বায়াতের কেমন ক্ষমতা, কেমন পাওয়ার, কেমন স্পেশাল ক্ষমতা দিয়েছে আব্বা। ও বাজান রে, এবারে জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল ওই তালার সামনে আজীবন তালা টাইনবা, তালা খুলতো না। আল্লাহ চাবি পাইতাম কই? চাবি হইলো আমার হাসাইন হোসাইনের কাছে। হাসাইন হোসেনের মধ্যে পাইতাম কই? আমি আছি জান্নাতে, হেতারা আছে দুনিয়াতে। একটা চক্ষু বন্ধ করো, একটা বাইল হাতা মারি দাও, দেখবে তুমি হাসাইন হোসেনের কাছে চলে যাইবে। কেউ জিব্রাইল পারেনিও, কেউ জিব্রাইলের ক্ষমতা দিয়েছেন কে? তো জিব্রাইল পারলে আমার নবী মনে পারে না। এই নবীকে ক্ষমতা দিয়েছেন কে? সব সুন্নি। আহ সুন্নি রে, তোর মতো সুন্নিরও ফিরবো আছে বিদা। নবীজি সুন্নত নাই, টুপিটা মাথায় নাই, আমরা সুন্নি। আমার কথা কয় না। জ্বালালে কি গরম না নরম? আপনারা কি ভাবি না সুন্নি? গরম না নরম? শব্দ গরমে সারব। আমার কথা কয় না। শাহপুরি কালিয়াপুরি জ্বালালি আপনার দোকায় সাতবাড়ি মাইজবান্ডারি যত বলেন সবই এক। রন কোড়া কোড়া হন দেখ কেন? কথা কন ঠিক কিনা? এক একজন আল্লাহর ওলি, এক একজন নায়েবে নবী, এক একটা তরিকতের সবক দিয়েছে। কথা কন ঠিক কিনা? কন আসলে ওনারা এক। আব্বা জিব্রাইল তালা ধরে টান দেয়, চাবি তো আর হলে না, লাইন নাই। জিব্রাইল যখন চোখের বাইল হাতা মারলেন, হাসাইন হোসাইনকে চলে গেলেন, যাইয়া কদম চাবি চোরা কয়, ও নবীর নাতি হাসাইন এবং হোসাইন, আমি তো বড় বিপদে আছে, আমার উদ্ধার করেন। কয় কি আমরা কি বিপদে আছেন? কয় আপনার যুদ্ধের জন্য তো আল্লাহ রোহেশ জগতে, ফানা পিল্লার জগতে গোপন হালে আমারে পাঠাইছে, এখন চাবি পেলে আপনার কাছে। আর আমার কাছে তো কোনো চাবি নাই। ওই তালার সামনে যাইবা, বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবা, ইমাম হাসাইন হুসাইনের চেহারা মোবারকটা ধারণ করবা, অটোমেটিকলি তালা খুলে যাইব। এবার জিব্রাইল ওই বাক্সর সামনে আসলো, আয়েশা বাবা বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলো। বিসমিল্লাহর কেমন ক্ষমতা! আল্লাহ 3000 নাম থেকে আল্লাহ 3টা নাম বাছাই করে বিসমিল্লাহ সূরার মধ্যে ঢুকাইয়া দিছে। ওই বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত কইরা হাসাইন হুসাইনের কথা স্মরণ কইরা যখন তালার মধ্যে দছে, তালাটা খুললা গেল বাবা। তালা খুলার পরে এবার জিব্রাইল 2 হাত মোবারক দ্বারা আব্বা 2টা কুব্বা যখন ধরলেন, সুব্বা ধরার সাথে সাথে ওই জিব্রাইল নিচের দিকে ঢাবি যেতে আছে। কেমন ওজন, কেমন ওজন, কেমন ক্ষমতা, কেমন তাজাল্লি, নিচে দাবি যাইতেছে। হঠাৎ করে আল্লাহ জিব্রাইলের লগে ডাইরেক্ট কানেকশন। আমার আল্লাহ কয়, জিব্রাইল 11 বার দুরূদ শরীফ পড়ো। এনা দুরূদ শরীফ মাগো ওয়াহাবিরা, শুধু আমরা আজানের আগে সালাতু সালাম দিলে তা কই যাবে, শুলা ঘর গাড়ি হরে। এই কথা কোন ঠিক কি না? কোন জমি লইয়া দলাদলি নাই, কিচ্ছু লইয়া দলাদলি নাই, শুধু নবীর দুরূদ লইয়া। ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালা নয় সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল। ও হাবিবালা নয় সুন্নি হইয়া, ওরে ও হাবি মাইয়া বিয়া কইরা সুখ পাইলাম না নবী গো, ও আমার মন বালানা। বাজান বেঈমানের মাইয়া বিয়া কইরা সুখ পাইলাম না নবী গো, ও আমার মন বালানা। ঠিক কিনা?
জাতের মহিলা আছে ওই বাড়ি বাড়ি তাবলীগ করে, নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। নবী গো ও গো আমার মন ভালো না, নবী গো ও আমার মন ভালো না। ওরে এক ধরনের লামাযাবে আছে মাইয়া গো মতো নামাজ পড়ে, আসে না নাই, আসে না নাই। পরে সালাম ফিরাইয়া আবার কুটকুটাইয়া বাইর হইয়া যায়। নবী গো ও আমার মন ভালা না, নবী গো ও আমার মন ভালা না। ঠিক কিনা? একবার দোবাজে বাবা এটির নাম লইতেও মুখ দাফা হয়ে যায়। রাজ্জাক বিন ইউসুফ না কাজ্জাব, এতে এনো বাঁধে এনো এনো হন্ডুরুতে এনো বাঁধে এনো বাঁধে। ওই যাইতাম তো মহিলা পুরুষ যদি এনো বাঁধে মহিলার কি মাথার দেখবো? এটি তাহির সাহেব কইছিল লেডিস মার্কা মুসলমান। কি মার্কা? আমরা সব মানি। নবীজি বলছে এই উম্মত, আমার উম্মতের মধ্যে কখনো ফেতনা তৈরি করবো না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার যার ধর্ম তার কাছে। মুক্তি সব আছে, আমার কথা কয় না কা। বিশাল লম্বা ঘটনা, লম্বা করবো না আব্বা। এই দুইটা পোশাক লইয়া জিব্রাইল যখন আল্লাহর হাবিবের কদমের মধ্যে যখন গেল, জিব্রাইল আমার নবীজির কদমের সামনে যায় পোশাকটা জমা দিলেন। জমা দেওয়ার পরে হাসাইন পোশাক পরলেন, হুসাইন পোশাক পরলেন। হুসাইন ডাক দিয়ে এখন নামাই পোশাক পাইলাম, খুশি হইলাম। এখন আপনি কি দেখেন না মদিনার শহরের প্রত্যেকটা মাসুম বাচ্চারা, প্রত্যেকটা পোলাপাইন সাদা সাদা গোড়া লইয়া ঈদগার মাঠের মধ্যে যায়। নানা ভাই গোড়া ভাইতাম কই, গোড়ার লাইন করে দেন। আরে গোড়া ভাইতাম কই, গোড়া ভাইতাম কই, তোমরা দুই নানা ভাই আমার পিঠের মধ্যে উঠে যাও, আমি নানা গোড়া হইয়া যাই। এইভাবে কুল কায়নাতটারে আব্বা হাসর ময়দানে নবীজি কাঁধ মোবারক লয়ে ফুলসে রাত ফাড়ি দিবে। সেদিন আমরাও দেখবেন, আমরাও দেখবো, ওহাবিরাও দেখবো নবীর কেমন ক্ষমতা।